স্লোভাকিয়া, যার আরেকটি নাম 100% ভিসা রিসিউড কান্ট্রি। আমরা যারা মধ্যপ্রাচ্য কিংবা বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে থাকি, তারা ইউরোপের এমন একটা দেশ খুঁজে থাকে যেখানে ভিসা রিসিউ 100% থাকে বা প্রসেসিংটা অনেক সহজে করা যাবে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে যে কেন আমরা 100% ভিসা রিসিউড কান্ট্রি বললাম স্লোভাকিয়াকে। এর পিছনের অনেক কারণ আছে। প্রথমত, আপনি যদি তাদের অ্যাপ্লিকেশন প্রসেস বুঝতে পারেন তাহলে আপনার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়ত, আরও বেশ কিছু কারণ আছে, আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অ্যাপ্লিকেশন প্রসেস থেকে একদম ভিসা প্রসেস পর্যন্ত পুরো প্রসিডিওরটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া ভিসা প্রসেসটা কীভাবে করব আমরা কমপ্লিটলি আপনাদেরকে একটি গাইড দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফার্স্ট অফ অল, আপনি ধরে নেন স্লোভাকিয়ার কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন, তারা আপনাকে অফার লেটার প্রদান করলো বা করতে চাচ্ছে, তখন কিন্তু তাদেরও কিছু কাজকর্ম রয়েছে। যেমন যখন কোনো কোম্পানি আপনাকে জব অফার প্রদান করবে তখন তাদেরকে লোকাল অফিস অথবা মিনিস্ট্রি অফ লেবার এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে এসে তাদেরকে একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই লেবার অফিসের আন্ডারে তারা একটি প্রজ্ঞাপন দেবে যে আমার এই পজিশনে আমার কিছু লোক প্রয়োজন। তখন স্লোভাকিয়ার যে সিটিজেন আছে অথবা স্লোভাকিয়াতে যারা বর্তমানে আছে তারা যদি ওই পজিশনের উপর 15 দিনের ভেতরে অ্যাপ্লিকেশন না করে, তখন তারা ওই এমপ্লয়িকে ফরেন ওয়ার্কার কিংবা ওয়ার্ক পারমিট ইস্যু করার পারমিশন দিয়ে থাকে। সো এটাই হচ্ছে ওয়ার্ক পারমিট পাওয়ার স্লোভাকিয়ার প্রথম স্টেপ। সো দেখা গেছে যখন কোনো কোম্পানি সরাসরি মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতেছে এবং মিনিস্ট্রি এটাকে ভেরিফিকেশন করে ওয়ার্ক পারমিট ইস্যু করছে, তখন এটা কিন্তু 100% লিগ্যাল ওয়ার্ক পারমিট হিসাবে ইস্যু হচ্ছে কিংবা প্রসেস হচ্ছে। আর যেহেতু এটা একটা সেনজেন কান্ট্রি, সেহেতু অবশ্যই প্রসেস সম্পূর্ণ ট্রান্সপারেন্ট থাকবে। সো দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখাই আছে যে 15 দিন পর দ্য এমপ্লয় কান্ট মুভ ফরওয়ার্ড উইথ দ্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন প্রসেস। যখন এখান থেকে ওয়ার্ক পারমিটটা ইস্যু হয় তখন হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট তিনাকে কিন্তু অ্যাম্বাসি ফেস হতে হয়। তখন কিন্তু অ্যাম্বাসি এই ডকুমেন্টসগুলা যাচাই বাছাই করে ভিসা ইস্যু করে। এখানে আরেকটা বিষয় আছে, ন্যাশনাল ডি ভিসা। এটা এমপ্লয়মেন্ট পারপাসে দেয়া হয়ে থাকে। এটার মেয়াদ মূলত 1 বছর, মানে 1 ইয়ার। সো এই ভিসার জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এখানে দেখুন লেখাই আছে অনলি স্লোভাক এমপ্লয়ার, নট এ ফরেন এন্টিটি, স্লোভাক থার্ড পার্টি এজেন্সি অর মেইন পাওয়ার এজেন্সি। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে কোনো ধরনের কোনো থার্ড পার্টি এজেন্সি, কোনো মেইন পাওয়ার এজেন্সি কেউই আপনার হয়ে আপনার জন্য এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে না। এবং তারা স্লোভাকিয়ার রিপাবলিক অ্যান্ড হ্যাভ এ স্লোভাক আইডেন্টিফিকেশন নাম্বার ICO। এই আইডেন্টিফিকেশন নাম্বার যে কোম্পানির আছে সেই কোম্পানির মাধ্যমে, অর্থাৎ আপনার যে ওয়ার্ক পারমিট ফাইলটির যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে আপনার কোম্পানির মাধ্যমেই করতে হবে। তারপর হচ্ছে আপনার জন্য এই অ্যাপয়েন্টমেন্টটা আসবে। এই অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনাকে হাজির থাকতে হবে এম্বাসিতে আপনার আনুষঙ্গিক ডকুমেন্টসগুলো নিয়ে। যখন আপনি ডকুমেন্টসগুলো এম্বাসিতে সাবমিট করবেন তখন আপনার ভিসা ইস্যু হবে। দেখুন, এখানে লেখাই আছে কমপ্লিট গাইডলাইন্স অর পাবলিশড ইন দ্য স্লোভাক ল্যাঙ্গুয়েজ, দ্য এম্বাসি অফ দ্য স্লোভাক রিপাবলিক ইন নিউ দিল্লি will communicate only with Slovak company and their Slovak representative। অর্থাৎ কোম্পানি অথবা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কোনো লয়ার অথবা কোম্পানির HR তাদের সাথেই হচ্ছে এম্বাসি যোগাযোগ করবে এবং তাদের কাছ থেকে ফাইল গ্রহণ করবে, অ্যাপয়েন্টমেন্ট দেবে। আর সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনাকে এম্বাসিতে সশরীরে ডকুমেন্টস সহকারে উপস্থিত থাকতে হবে। সো এই মেইলের মাধ্যমে আপনাকে জানানো হবে আপনি কবে এম্বাসি ফেস করবেন। সেদিন গিয়ে আপনার পাসপোর্ট আনুষঙ্গিক ডকুমেন্টস জমা দিয়ে আসবেন। পরবর্তীতে আপনার পাসপোর্টে তারা ভিসা লাগিয়ে দিয়ে দেবে। আশা করি আপনি এখানে টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। এখানে টোটাল কাজটি আপনার কোম্পানি করবে, এখানে আপনার তেমন কোনো কাজই নাই। যখন কোনো কোম্পানি আপনার জন্য ফাইল সাবমিট করবে, লেবার মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করবে, তখন এই ভিসাটি ক্যান্সেল হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তাই স্লোভাকিয়ার ভিসাটা 100% গ্যারান্টির ভিসাই হয়, জাস্ট শুধুমাত্র আপনার কাছে যদি একটি জব অফার লেটার থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই জব অফার লেটার আমরা কিভাবে পাবো? আপনারা যারা নিজে নিজে প্রসেস করতে চাচ্ছেন 2 থেকে 4 লাখ টাকার মধ্যে,
এজন্য আপনাদেরকে এই ভিডিওতে টোটাল রিসোর্সটি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর আপনি নিজেই বুঝতেছেন, আপনি নিজেই করবেন, সব কিছুই আপনার হাতেই হবে। এখন এক্ষেত্রে আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, এখান থেকে চাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য, অর্থাৎ এমপ্লয়ারের কাছে আপনার সিভিটা প্রদান করতে পারবেন। এটা একটা কোম্পানি, এটা মূলত রিও নামক একটি মূলত জুস তারা তৈরি করে থাকে। চাইলে এই কোম্পানির কাছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এদের ক্যারিয়ার পোর্টালে গিয়ে আপনি মূলত এদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখাচ্ছি। এটা অনেক বড় একটা কোম্পানি, মূলত স্লোভাকিয়ার। সো এখানে যদি আমরা আসি, আসার পরে একটু নিচের দিকে আসলে এই যে ক্যারিয়ার অপশন, আমরা ক্যারিয়ারে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে ভালো করে আমরা এই জবটা দেখে নিতে পারি, বা এখানে এই কোম্পানিতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এদের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য তারা এখানে বলতেছে ভ্যাকেন্সি অ্যান্ড সিভি আপনাকে এখানেই প্রদান করার জন্য, মানে হচ্ছে সিভিটা এখানে প্রদান করার জন্য তারা এখানে বলতেছে। ভ্যাকেন্সিটা আপনি এখান থেকে বুঝতেই পারছেন, এখানে অসংখ্য ভ্যাকেন্সি আছে, তারা পরিষ্কারভাবেই উল্লেখ করতেছে। সো এখানে মূলত তারা চাইলেই ইন্টারন্যাশনাল ওয়ার্কার রিক্রুট করতে পারে। এদের রিক্রুটিং লাইসেন্স আছে, দেখতেই পাচ্ছেন এসকে লেখাই আছে, তাদের ওয়েবসাইটের সাথেই লেখা আছে। অর্থাৎ স্লোভাকিয়া বোঝায় এসকে, মানে এটা ইমেলের সাথেও এসকে লেখাই আছে। সো এই ইমেলের মধ্যে এই যে জব ভ্যাকেন্সি, মানে হচ্ছে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। সো এখানে আপনারা জাস্ট এখানে মেইলে প্রেস করলেন। সো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে আপনার সিভিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। এই কোম্পানিতে বিভিন্ন ধরনের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আপনি একজন সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি চাইলে কিন্তু একজন প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, বা ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবেও আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো এক ধরনের সিভি আপনার কাছে থাকলে আপনি এই কোম্পানিতে প্রেরণ করতে পারেন। এদের কাছে এই ধরনের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে। সো যদি সিভি না থাকে, যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটে একটা সিভি আপনাকে তৈরি করে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আবারও বলছি, সিভি না থাকলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং কি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা ভিডিও ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। সো সিভিটা আমরা এখানে দেখিয়ে দিলাম, আর কোনো কিছুই এখানে লিখতে হবে না, সাবজেক্ট কম্পোজ কোনো জায়গায় কোনো কিছু লিখতে হবে না, জাস্ট সেন্ডে প্রেস করবেন। এরপর অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে, এভাবে সেন্ড করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো এনি কাইন্ড অফ কোনো ফর্ম দেখেন, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর এটা একটা কোম্পানি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাও লজিস্টিক মানে ওয়্যার হাউস একটি কোম্পানি, মানে ওয়্যার হাউস ওয়ার্কের একটি কোম্পানি। চাইলে আপনি একজন ওয়্যার হাউস ওয়ার্কার অথবা প্যাকেজার, মানে ফুড প্যাকেজার, এই ধরনের জবে চাইলে আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা ফুড রিলেটেড একটা কোম্পানি, এরা অনেক বড় একটি ওয়্যার হাউস। এদের কাছে সিকিউরিটি গার্ড হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন, এদের কাছে ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া ফোরক্লিপ অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, ফুড প্যাকেজার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। এদের কাছে এই সমস্ত জবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য একদম নিচের দিকে চলে আসতে পারেন, অথবা তাদের ক্যারিয়ার অপশনে যেতে পারেন। এখানে আসার পরে আপনি তাদের অ্যাপ্লিকেশনের একটা প্রসিডিওর এখানে আসেই, সরাসরি দেয়াই আছে, আমি দেখাচ্ছি। এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি, আপনারা অবশ্যই এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন। এটা বিগ লার্জেস্ট একটা কোম্পানি, এদের কাছে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। সো এদের কাছে আসার পর 3 লাইনে আসার পরে এখানে অ্যাপ্লিকেশনের নামক একটি অপশনই আছে তাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর বোঝানোর জন্য। সো ওখানে অ্যাপ্লিকেশন থেকে আপনি অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা বুঝে নিতে পারেন। সো এই অপশনগুলো দেখবেন, পড়বেন, ক্যারিয়ার অপশনও দেখবেন, সব কিছু ভালো করে দেখা তারপর কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের স্টেপটা নেবেন। এটাই হবে বুদ্ধিমানের কাজ। এই যে অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশনে প্রেস করে আপনি মূলত অ্যাপ্লিকেশন প্রসিডটা বুঝতে পারেন, বা এখান থেকে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা আপনি এখান থেকে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তাদের নির্দিষ্ট অ্যাপও আছে। তাছাড়া এখানে একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে তাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন। তারা বলতেছে এখানে ইমেল অ্যাড্রেসের থ্রুতেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ইমেল, এই ইমেলের মাধ্যমেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এসকে লিখাই আছে ইমেলের লাস্টে, তার মানে হচ্ছে এটা স্লোভাকিয়া মেইন করতেছে, মানে হচ্ছে স্লোভাকিয়ান গভর্নমেন্ট সার্টিফাইড একটি কোম্পানি। এদের কাছেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আশা করি আপনি অ্যাপ্লিকেশন প্রসিডিওর বুঝতে পারছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য, বা এই সমস্ত টোটাল বিষয় বোঝার জন্য, এইগুলা অর্থাৎ আপনারা যারা এখনও পর্যন্ত কনফিউশনে আছেন কিভাবে স্লোভাকিয়াতে আপনি অ্যাপ্লিকেশন করবেন, বা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, বা ভিসার জন্যই বা পরবর্তীতে কিভাবে আবেদন হবে, এই সমস্ত টোটাল টেকনিক্যাল সাপোর্টের জন্য আমি মনে করব যে, বা আমি বলবো যে কোনো একজন কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। এক্ষেত্রে যে কোনো কনসার্নের শরণাপন্ন হতে পারেন আপনি। এক্ষেত্রে আমি যেটা বলবো আপনাকে, আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন, অথবা যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সিভি তৈরি করতে পারেন, অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে পারেন। অবশ্যই
সবাই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি প্রয়োজন মনে করেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 100% ভিসার ইস্যুর এই কান্ট্রিতে অ্যাপ্লাই করুন। আশা করি ভালো কিছু হতে পারে। এখানে সবচাইতে বড় সুবিধা হচ্ছে কি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এখানে সবচাইতে বড় সুবিধা হচ্ছে এমপ্লয়ার আপনার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত করতেছে, মানে হচ্ছে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পর্যন্ত কিন্তু অ্যাম্বাসি নিচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।